একজন হায়েস চালককে ছুরিকাঘাত করে নির্মমভাবে খুন করা হয়েছে। আর খুনিদের চিহ্নিত করে বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী সদরে এখন সড়ক অবরোধ করে রেখেছে। এখানে যানবাহন যারা চলাচলের সাথে শ্রমিক নেতারা আছেন তারা সবাই। আপনাদেরকে জানিয়ে রাখি, মাহবুবুল একজন হায়েস চালক, বাড়ি হাটহাজারী পৌরসভার আজিমপাড়া, হাফেজ আব্দুল হালেক বাড়ি। সে এখানে একটি সামনে যে আলাওল হল নামে পরিচিত একটি বহুতল ভবনে সেখানে সে সিকিউরিটি গার্ড বা সেখানে পাহারাদার হিসেবে কাজ করত। 11 জানুয়ারি দিবাগত 11 জানুয়ারি ভোরের দিকে 3 বা ততোধিক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে এবং সে বাঁচার জন্য সেখান থেকে অনেক কষ্ট করে কেয়ার পার্ক হসপিটাল পর্যন্ত আসে। সেখানকার অ্যাম্বুলেন্স চালক তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়েছে। সর্বশেষ সে বিক্ষোভের দানা এখন এসে বেঁধেছে মহাসড়কে। এখন থেকে অল্পক্ষণ আগে এখানে যান চলাচল বন্ধ রয়েছে এবং তারা খুনিদের বিচারের মুখোমুখি করার জন্য তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম জেলা কার মাইক্রোজিপ শ্রমিক ইউনিয়নের এখানে সাধারণ সম্পাদক ইয়াসিন ভাই আছেন। ইয়াসিন ভাই, আপনাদের দাবি কি একটু আমাদেরকে জানাবেন? ভাই, আমার একটাই দাবি, আমার শ্রমিক ভাইদের ন্যায্য দাবি। আমার বুক পেটে কান্না আসতেছে। আমার ভাই অসহায়। আমার ভাই মাহবুব অত্যন্ত সদা সরল হাস্যোজ্জ্বল ছেলে ছিলেন। সে কখনো কাহারোর সাথে মারামারি, কখনো কাহারোর সাথে বিবাদে লিপ্ত ছিল না। আমার জানা মতে সে কখনো ইয়াবা গাঁজা ফেন্সিডিলের ব্যবসায়ী ছিল না। আমার ভাইকে কতিপয় সে প্রতিবাদ করেছিল বিদায় সে ইয়াবা গাঁজা ফেন্সিডিল মূলোৎপাদন করার জন্য প্রতিবাদ করেছিল বিদায় আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমি এর জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রশাসনকে আমি বারবার কল করেছি। রাতের 4টা, 4:30 বাজে আমাদের হাটহাজারী থানার এসআই, সাব ইন্সপেক্টর, আমার সেকেন্ড অফিসারকে আমি কল করছি, নাজমুল হুদাকে। আমার কল রিসিভ করে নাই। এরপরে কল করেছে আমি নুরুদ্দিন ভাইকে, তখনও কেউ রিসিভ করে নাই। এরপরে আমি 3 জনকে রিসিভ করার পরে আরেকজন রিসিভ করতে শাহফরন সাব ইন্সপেক্টর এসআই। আমি ভাই বলছি, আমার ভাই মেরে ছুরিকাঘাত করেছে দুষ্কৃতিকারী, মেহরবানি করে একটু দ্রুত প্রশাসন পাঠান। আসছে আরো 1.5 ঘন্টা পরে। এরপরও আমার ভাই রক্তাক্ত হয়েছে, হাটাদারি মেডিকেলে নিয়ে গেছে। হাটাদারি মেডিকেলে ট্রিটমেন্ট দেয় নাই, পায় নাই। এরা বলতে তাড়াতাড়ি আপনারা ওই মেডিকেলে নিয়ে যাও। মেডিকেলে নিতে নিতে আমার ভাই রক্ত শূন্যতায় আমার ভাই মৃত্যুবরণ করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। আমি হাটহাজারীতে শান্তির জনপদ ছিল, শান্তির নিবিড় ছিল। আজকে কেন এই ইয়াবা গাঁজা ফেন্সিডিল সন্ত্রাসী হাটহাজারী আস্তানা গেড়েছে? এই আস্তানা মূলোৎপাদন করার জন্য আমি বারবার প্রশাসনকে অনুরোধ করেছি, কিন্তু তাদের কর্ণপাত হয় নাই। আমি এখন হাটহাজারী থানা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই আশ্বাস না দেবে আমার এই শ্রমিক ভাইয়ের ন্যায্য অধিকার, আমার ভাইয়ের হত্যার আসামিদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমি আমার ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করুন, কখনো কাহার সাথে বিবাদে লিপ্ত হবেন না। আমি যতক্ষণ আছি আমি কথা বলবো, কেউ কথা বলবেন না, কাহার সাথে বিবাদে লিপ্ত হবেন না। প্রশাসন যখন আসবে তাদের সাথে আমরা কথা বলে আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে আমরা রাস্তা তুলে দেবো। প্রিয় দর্শক, যে কথাটা বলছেন যে মাহবুবুল যাকে খুন করা হয়েছে ছুরিকাঘাতে, তার খুনিদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবিতে মূলত এখানে চট্টগ্রাম জেলা কার মাইক্রো জিপ শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা, তারা যারা সদস্যরা আছে তারা মূলত এখানে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এখন থেকে অন্তত 10 মিনিট হতে চলেছে এখানে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে চট্টগ্রাম অভিমুখী বিশেষ করে রাঙ্গামাটি সড়ক ব্যবহারকারী সবকটা যানবাহন কার্যত বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স আড়াআড়ি করে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, এদিকে হায়েস আড়াআড়ি করে সড়ক সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তো মাহবুবুল, যার বাড়ি হাটহাজারী পৌর এলাকার পৌরসভার 3 নম্বর ওয়ার্ড আজিমপাড়া, হাফেজ আব্দুল হালেক বাড়ি এবং ওই বাড়ির মরহুম আব্দুল নবীর পুত্র, সে সামনে থাকা এখানে আলাউল হল নামে পরিচিত একটা বহুতল ভবনের সামনেই তাকে 11 জানুয়ারি রবিবার
রাত 3:30 বা 4টার দিকে 3 বা ততোধিক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে তার ঠিক বুকের মাঝে এবং পেটে ছুরিকাঘাত করা হয় এবং তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। থানা পুলিশের লোকজন এখানে এসেছেন, থানা পুলিশের লোকজন এখানে এসে তাদের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত কিন্তু একটা সরকারি যানবাহনকে যেতে দেওয়া হয়েছে, আবারও সড়ক ব্লক করে দেওয়া হয়েছে। তো তারা এখানে যান চলাচল বন্ধ রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশের দায়িত্বশীল কর্তৃপক্ষ কিন্তু এখানে এসেছেন। ইতোমধ্যে পুলিশ কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আরো সেখানে নিহতের খুন হওয়া সেই মাহবুবের বাড়িতেও কিন্তু গিয়েছে, আমরা দেখতে পেয়েছি। সুরতহাল প্রতিবেদন করে লাশ উদ্ধার করা হয়েছে পোস্টমর্টমের জন্য। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পুলিশ এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তারা সর্বাত্মক তাদের অভিযান পরিচালনা করবে বলে আমরা জানতে পেরেছি। আর আমার সামনে এখানে দেখানোর সুযোগ নেই, ছোপ ছোপ রক্ত রয়েছে এই ঠিক এই স্পটে সম্ভবত এসে সে চেষ্টা করেছে। এখানে এখনো রক্ত এখানে পড়ে আছে এবং রাত 3:30 থেকে 4টায় এই ঘটনাটা ঘটেছে। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য অফিসার্সগণ এসে এখন যারা শ্রমিক কার মাইক্রোজিপ শ্রমিক নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলাপ করছে এবং আমরা সেইখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, একটু জানিয়ে রাখি যে 11 জানুয়ারি রবিবার রাত 3:30 বা 4টার দিকে এই ঘটনাটা হয়। সহযোগিতা পাই না আপনাদের কেন জানি না আমাদের কেন এই কপালটা স্যার স্যার এখানে ইয়াবা গাঁজা পেন্সিল অতিরিক্ত ধোঁয়া মাদক আসক্ত বেড়ে গেছে স্যার। এরাই স্যার রাতে 3টা 4টা পর্যন্ত স্যার এগুলো মাদক সব আলাতুল স্যার এগুলো করতেছে। আজ বিগত স্যার এই আলাতুল এগুলো করতেছে স্যার। হ্যাঁ স্যার এরা এগুলো স্যার চিন্তা চিন্তা এগুলো বহিরাগত স্যার। এখানে এই হাটাতে আস্তানা করে বলছে স্যার এই বিল্ডিং আছে স্যার এখানে শ্রমিক নেতৃবৃন্দ তারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছে, বিভিন্ন অভিযোগের কথা বলছে। পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে অতি শীঘ্রই খুনিদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে সে কথাগুলো বলা হচ্ছে। এদিকে এখনো পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। যারা এই পথ ব্যবহার করছেন অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে যান কেন চলাচল বন্ধ রয়েছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি 10টার দিকে সম্ভবত এই যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মূলত একজন হায়েস চালক যার নাম মাহবুবুল, তাকে 11 জানুয়ারি রবিবার তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে, যার ছবি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ হচ্ছে মাহবুবুল। সে এখানে একটা ভবনের সামনে সম্ভবত কেয়ারটেকারের দায়িত্বে ছিল এবং তাকে 3 বা ততোধিক দুর্বৃত্ত ছুরিকাঘাত করেছে এবং সে ছুরিকাঘাত করার পরে সে অনেক প্রাণপণে সেই অদূরে থাকা বিল্ডিং, এই যে দেখতে পাচ্ছেন এই বহুতল ভবন, সেখান থেকে সে অনেকটা হামাগুড়ি দিতে এই যে কেয়ার পার্ক হসপিটালের পরে পার্শ্ববর্তী যে স্থানটা একটু আগে দেখিয়েছি সেখান পর্যন্ত আসে। সেখানে সে লুটিয়ে পড়ে এবং এখানকার একজন অ্যাম্বুলেন্স চালক যার নাম নজরুল মূলত তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পথেই সেই মাহবুবুল মৃত্যুবরণ করে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। থানা পুলিশ সংবাদ পেয়ে ভোরে লাশ উদ্ধার করেছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে মর্গে। এর মধ্যে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে এখানে কার মাইক্রো জিপ শ্রমিক নেতৃবৃন্দ। তাদের দাবি যে প্রশাসনের কাছ থেকে তারা নিশ্চয়তা চায়
এবং যারা এই অপকর্মের সাথে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য আমরা ঠিক সে স্পটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে তাকে প্রথমে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন ঠিক এই পথ দিয়েই কিন্তু মূলত সেই মাহবুবুল বাঁচার জন্য নিজে মেডিকেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিল, যদিও মেডিকেল নিতে নিতে তার মৃত্যু হয়। এখানে কিন্তু ছোপ ছোপ রক্ত সকাল ধরে আমরা এখানে দেখতে পেয়েছি, এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী না হলেও পরবর্তীতে যারা সকালে এসেছে তারা আমাদেরকে সেই রক্তগুলো দেখিয়েছে। তো থানা পুলিশের অফিসার ইনচার্জ এখানে এসেছেন এবং সেই ঘটনাস্থল পরিদর্শন করছেন। ঠিক এই জায়গায় মূলত এই যে নতুন একটা ভবন, বহুতল ভবন, এই ভবনের সামনেই এখানে ছোপ ছোপ রক্তগুলো দেখাচ্ছে। এই ভবনের সামনেই এখানে সম্ভবত তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে একটু দেখাই, এখন থেকে কিছুক্ষণ আগে আমরা যখন এখানে এসেছি তখন আমরা এখানে ছোপ ছোপ রক্ত দেখতে পেয়েছি। ঠিক এই জায়গায় ছোপ ছোপ রক্ত দেখতে পেয়েছি, সম্ভবত এই জায়গায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে এমনটা ধারণা করছে, এখানে ধারণা করা হচ্ছে। আমার কথা আমি সেক্রেটারি স্যার, আমি নির্বাচিত সেক্রেটারি হাটাদারি প্রতিনিধি স্যার। তখন আমি বারবার আমাদের এই ইয়াবা গাজার আমি ধরার জন্য অনেক চেষ্টা করছি, আপনাদের আমি সহযোগিতা পাচ্ছি না। একটু সময় দেন, এখানে জুয়া খেলাও হয়, যা মাদক খাওয়া হয়, সব হয়, আমরা ব্যবস্থা করছি। একটু ধৈর্য ধরে আমরা থানা পুলিশের ওসি সাহেবের সাথে আমরা একটু কথা বলতে চাই। একটু বলবেন কি আশ্বস্ত করছেন ওনারা যে দাবি জানাচ্ছেন এই প্রেক্ষিতে? আমরা যারা ঘটনা ঘটেছে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ধরার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এ পর্যন্ত আমাদের দুটি টিম কাজ করতেছে, আর আসামিকে আমরা পোস্টমর্টম করার জন্য, প্রেরণ করার জন্য প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করছি। আর হলো আপাতত আপনাদের আমার অনুরোধ, আপাতত যে রাস্তা আছে রাস্তা যানজট ছাড়ে দেন। আমরা অতি সত্বর যারা এই ঘটনা ঘটেছে তাদের ধরার ব্যবস্থা করতেছি। এইটা আমি আপনাদের আশ্বাস দিলাম, এই আমার বক্তব্য। থানা পুলিশের ওসি জাহিদ বলেছেন সেটা। আরেকটা যে আশ্বস্ত করেছেন ওসি সাহেব, আপনাদের আশ্বস্ত করছেন, আপনারা একটু জানাবেন এই বিষয়ে। আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা মজলুম, আমরা শ্রমিক, আমরা দিনে আনে দিনে খাই, আমরা খেটে খাওয়া মানুষ। আমরা আমাদের অধিকারটা ফিরে যাই ভাই, আর কিছু নাই। আমাদের আর কোনো দাবি নেই ভাই। আমার নিরীহ ভাইকে হত্যা করেছে আমার ওসি সাহেব আসছে, থানা ইনচার্জ, উনি আশ্বাস দিয়েছে যে এই যে হত্যা করেছে খুনিকে দ্রুত আইনগত ব্যবস্থা করবেন। সেজন্য আমি স্যারকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমি এখন রাস্তা ছেড়ে দেবো, স্যার যখন আমার আশ্বাস দিতে। কিন্তু আমি 24 ঘন্টার মধ্যে আমাদের আসামি গ্রেপ্তার করতে হবে এবং আমাদের সহযোগিতা করতে হবে। এটা গ্রেপ্তার আমরা কিছু নাই, খুনির বিচার চাই। ওনাদের সর্বোচ্চ সহায়তা করা হবে এবং খুনিকে উনি যে আলটিমেটাম দিল সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। তো থানা পুলিশের অফিসার ইনচার্জ তিনি আপনাদেরকে যেমনটা জানিয়েছেন 24 ঘন্টার মধ্যেই খুনিদের আটক করার জন্য তিনি কাজ করে যাবেন, এবং সে আশ্বাস দেওয়ার পরেই মূলত এখন যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে বলে জানানো হয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি প্রিয় দর্শক, সেটা হচ্ছে মাহবুবুল আলম, যার বাড়ি হাটাজারি পৌরসভা আজিমপাড়া এলাকায় হাফেজ আব্দুল খালেক বাড়ি, এবং সেই বাড়ির আব্দুল নবীর পুত্র, মরহুম আব্দুল নবীর পুত্র মাহবুবুল আলম, তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে খুন করেছে। কি কারণে খুন করেছে সেটা প্রাথমিকভাবে জানা যায়নি, তবে মৃত্যু পূর্বে সে বলে গিয়েছিল হিরোইনসি এই ধরনের কিছু মানুষ তার কাছে কি আছে বের এর কথা বলে নাকি তাকে ছুরিকাঘাত করে খুন করেছে। আর এই ঘটনা
পরপরেই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়েছে, পাশাপাশি তারা সড়ক অবরোধ করে দিয়েছে। থানা পুলিশের অফিসার ইনচার্জ জাহিদ তিনি এসেছেন এবং তিনি শ্রমিক নেতাদের সাথে কথা বলে আশ্বস্ত করেছেন খুনিদেরকে দ্রুততম সময়ে চিহ্নিত করে আটক করে বিচারে মুখোমুখি করবেন বলে আশ্বস্ত করার পরে এখানে যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন তারা এখন সড়ক অবরোধ তুলে নিচ্ছেন এবং এই সড়ক অবরোধ সম্ভবত 10টা কিছু সময় পরে শুরু হয় এবং সেটা আমরা অদ্যাবধি আমরা দেখতে পাচ্ছি। বলতে গেলে 25 মিনিট পর্যন্ত সড়ক অবরোধ হয়েছে বলে 25 মিনিট না আরো কম 25 মিনিট হতে পারে এরকম একটা বিষয়। এখন যান চলাচল স্বাভাবিক করে দিচ্ছে এবং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিশ্চিত করেছেন দ্রুততম সময়ে অপরাধীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য। ইতিমধ্যে লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং এজন্য আইনানুগ প্রক্রিয়া অব্যাহত আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু